শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই। আজ হচ্ছে ওই শনিবার, এখন বাজে ঘড়ির কাঁটায় ওই সকাল 8টার মতো। তবে চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। আশা করি ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। ঘুম থেকে উঠে আমার কিন্তু সব কাজ হয়ে গেছে জানো তো, মানে সকালের বাসি কাজ, তারপর চান, পুজো, সাথে রান্না করাও। আর এইদিকে দেখো রেডি হয়ে বেরিয়ে পড়লাম। বলেছিলাম না কালকে যে একটু বাবার বাড়ি যাব। বাবার বাড়িতে ওই যে বোন এসেছে তার জন্য কিন্তু যাওয়া, না হলে কিন্তু ওই যে এখন আর যেতাম না। এর মধ্যে আমরা কিন্তু চলেও এসেছি বাড়িতে। তো আর গাড়িতে উঠেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। একদম সোজা এই যে দেখো নেমে পড়েছি বাবার বাড়ির রাস্তায়। বাড়িতে ঢোকার আগেই এই যে দেখো বোন সোনা মাম্মামকে নিয়ে দাঁড়িয়েছিল। আর এই যে আমার সোনা মাম্মাম এখন কিন্তু এই যে দাদা ভাইয়ের কোলে চড়ে আদর খাচ্ছে। তো এই যে দেখো আমি বলছি আমার দিকে একটু তাকাও, আমার উপরে মনে হচ্ছে অভিমান করেছে। তো চলো বাড়ি গিয়ে তারপর কথা হচ্ছে। এরপর আমি এই যে ড্রেসটা চেঞ্জ করে তারপর সোনা মাম্মামকে কোলে নিয়ে একটু আদর খাচ্ছি। আর এই যে আমার সোনা মাম্মাম এখন একটু ঘুমাবে, তার জন্য না একটু ঝামেলা করছে। আর এইদিকে এই যে দেখো মা কতগুলো মাছ নিয়ে এসেছে, ছোট মাছ। এগুলো এই যে এখন দিদা বসে বসে কাটবে। আর এই মাছ কাটতে কিন্তু অনেকটা সময় লেগে যায়। তো এই মাছ খেতে যেমন ভালো তেমন কিন্তু কাটতেও অনেক কষ্ট। তো এই যে এখানে দেখো দিদা বসে বসে এই যে মাছগুলো এখন কাটছে। আর এই মাছ যদি আমাদের বাড়িতে মানে আমার বর দেখতে পেতো না তাহলে সেই ভীষণ খুশি হতো। সে আবার এই ছোট মাছ খেতে ভালোবাসে, মানে ছোট মাছের চচ্চড়ি। আর পুকুরের মাছের স্বাদই আলাদা। তো চলো তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। এই যে হচ্ছে মাছওয়ালা, মানে যারা না ঘুরে ঘুরে মাছ বিক্রি করে, মাছের পোনা। তো আমাদের পুকুরে এই যে মাছের পোনা ছাড়া হয় না, এই যে দেখো এই যে দুটো হাঁড়িতে করে জল দিয়ে মাছের পোনা এনেছে। এগুলোই তারা ঘুরে ঘুরে বিক্রি করবে। আর এটা হচ্ছে চায়না পুঁটি মাছ। আর এই যে দেখো মাছগুলো না যখন নিয়ে এসেছে মাছগুলো না একটু মরে মরে গেছে, সেই মাছগুলো এরা তুলে ফেলে দিচ্ছে। তারপর বাড়ি আসে এই যে মা কতগুলো লিচু পেড়ে দিয়েছে। দুটো গাছের লিচু হয়েছিল, একটা গাছের লিচু শেষ হয়ে গেছে। আর এই লিচুটা খেতে এতটা মিষ্টি, ওই যে বিহারের লিচু হয় না, তো এই লিচুটা না ঠিক সেই রকম, একদম বীজটা ছোট আর লিচুটা বেশ মিষ্টি। ওইদিকে ছোট ছেলের বায়না হয়েছে, ফ্রিজে মা বলেছে ঠান্ডা আছে, তো সেখান থেকে দেখো সে ঠান্ডা বের করে খাচ্ছে। আর এই যে আমার সোনা মা দেখো মায়ের কোলে বসে বসে খেলা করছে। তো এদিকে তার কিন্তু ঘুম হয়ে গেছে সকাল সকাল। বাচ্চা মানুষ সকালে উঠলে তার তো 2-3 বার ঘুম হয়েই যায়। এইদিকে আমার ছোট ছেলে দেখো লাঠি নিয়ে গাছের আম পাড়ছে। দিদুন বাড়ি আসলে তাদের কিন্তু এই যে এটাই আনন্দ, এই যে আম পাড়বে গাছের, পুকুরের ছিপ দিয়ে মাছ ধরবে। কিন্তু এত উঁচুতে ওর ওর দ্বারা সম্ভব না এই আম পাড়া। তো এখানে না বোন এই যে দেখো আমের শরবত বানাবে, মানে আম পোড়া শরবত। তার জন্য এখানে কতগুলো আম দেখো এই যে পুড়িয়ে নিয়েছে। তারপর এটা না এই যে এখন মানে আমের ভেতরের যে অংশটা সেটা বের করে তারপর শরবত করবে। আর এদিকে বড় ছেলে কি করেছে, গাছের থেকে অনেকগুলো আম পেড়েছে, সেটা আমার দিদাকে দিয়েছে। আর দিদা দেখো এত সুন্দর করে আম মেখে দিয়েছে, মানে সেই আম মাখা বসে বসে এখন আমি খাচ্ছি। আর এত স্বাদ হয়েছে জানো তো আম মাখাটা। সাথে এই যে দেখো সেই আম পান্না, মানে আমের শরবত, আম পোড়া শরবত। আর এই আম পোড়া শরবতটা এত ভালো হয়েছে খেতে, আমি পুরো 2 গ্লাস, এই যে দেখো এত বড় বড় কাচের গ্লাসের 2 গ্লাস আম পোড়া শরবত খেয়েছি। দারুণ হয়েছে খেতে জানো তো। এমনিতে গরম, তার মধ্যে যদি এইরকম শরবত হয় তাহলে তো আর কিছুই চাই না। তো এদিকে দেখো আধা বালতি মানে শরবত বানিয়েছে, সবাইকে দিতে দিতে কিন্তু শরবত শেষ হয়ে গেছে। এখানে ভাই আর বোনের দুষ্টুমি শুরু হয়ে গেছে দেখো। তো
তো এই যে বন্ধুরা, আজকের ভিডিওটাতে না একটু আওয়াজ আসতে পারে, তার কারণ আজকের ভিডিওটা আমি না বাইরে থেকে দিচ্ছি ঘরের বাইরে। আর এখানে না এই যে পাখির ডাক, মানে সকাল সকাল তো এই যে কোকিল, তারপর পাখির ডাক সমস্ত কিন্তু এই যে ভিডিওতে চলে আসে। তো প্লিজ তোমরা একটু মানিয়ে দেখে নিও। তো এখানে ভাই আর বোনের খুনসুটি হচ্ছে। তো তোমরা যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখছো, তো প্লিজ একটা লাইক দিয়ে দিও। আর আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট কমেন্ট করে জানিও। আর আমার এই ছোট্ট পরিবারে তোমরা যদি কেউ নতুন বন্ধুরা হয়ে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর হ্যাঁ, অবশ্যই আমাকে তোমাদের পরিবারে যাবার জন্য একটু সময় দিও। তো এইদিকে দেখো দুপুর 3টা বাজে, তো এদিকে খাওয়ার সময় হয়ে গেছে। আর মা আজকে কিন্তু সেই আমাদের পছন্দের খাবার রান্না করেছে। বাবার বাড়ি আসলে যেটা খেতে চাই, মানে মাছ মাংস কিন্তু অত না প্রিয়, এই যে সয়াবিনের তরকারি, তারপরে শাক পাতা, এগুলো কিন্তু বেশি ভালো লাগে মায়ের হাতের। আর মা যেটাই রান্না করে দেখ সেটাই কিন্তু অমৃত মনে হয়। তো এখানে না এই যে দেখো জমির টাটকা বেগুন সেটা নিয়ে যাচ্ছিল, আর সেখান থেকে মা 1 কিলো বেগুন নিয়েছে। এখন বাজে এই যে দেখো রাত 8টা, মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে, সাথে কারেন্টটাও চলে গেছে। আর এদিকে আমি একটু বাইরে এসেছি দেখো বৃষ্টিটা দেখার জন্য। এদিকে দেখো আরেকটা হাত দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার ছোট ছেলে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা না এখানেই শেষ করি, ভিডিওটা আর বড় করব না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও। তো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।